আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন গতকালকে কিন্তু ব্রাজিলের ম্যাচ হয়েছে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ, এবং সেখানে কিন্তু ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়ে গেল এস্তাভিও উইলিয়ানের। এবং এস্তাভিও উইলিয়ান ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ ৫ম নম্বর খেলোয়াড় হিসেবে কিন্তু অভিষেক হয়েছে। তার অভিষেকের ডেটটা ছিল এরকম ১৭ বছর ১৩৫ দিন, যা এর আগে কিন্তু এনরিক এবং এস্তাভিও উইলিয়ান তারা দুজন কিন্তু একই দিনে অভিষেক ঘটেছে ব্রাজিলের জার্সিতে। মূলত ব্রাজিলের জার্সিতে তার অভিষেকটা ঘটবে এত দ্রুত এটাকে হয়তোবা কেউ কল্পনাও করতে পারেনি, কেননা তাকে কিন্তু অনেক বেশি পরে আনার দরকার ছিল। কেননা নেইমারের আপকামিং ব্রাজিলের সবচেয়ে বড় ট্যালেন্ট বলা হয় ব্রাজিলিয়ান এস্তাভিও উইলিয়ান ওরফে মেসিনহো। মূলত লিওনেল মেসির অনেক বড় ভক্ত তিনি, এবং লিওনেল মেসির মতো খেলাধুলা করেন এবং নেইমার জুনিয়রের মতো ড্রিবলিং করতে পারেন, রোনালদিনহোর মতো। এক কথায় বলতে পারেন আপনি ফুটবল ইতিহাসে যে সমস্ত ফুটবলাররা অনেক নাম করা তার সব কিছুই কম বেশি আছে এই ব্রাজিলিয়ান তরুণ সুপারস্টারের ভিতরে। তো গতকালকে তিনি কিন্তু মাত্র ২৮ মিনিট ম্যাচ খেলেই বুঝিয়ে দিয়েছেন কেন তাকে নেইমারের পর আপকামিং ব্রাজিলের সবচেয়ে বড় ট্যালেন্ট বলা হয়। তার পারফরমেন্সটা ছিল এরম: বল টাচ করেছেন ১৮ বার ২৮ মিনিটে, সফল পাস ১২টাই, লং বল ডেলিভারি কিন্তু একটাই তিনি করেছেন, চান্স ক্রিয়েট করেছিলেন একটা কিন্তু বিগ চান্সও ক্রিয়েট করেছিলেন, আর ইন্টারসেপশন করেছিলেন একটি। এস্তাভিও ঠিকঠাক যদি বল পেত তাহলে ডোরিভাল জুনিয়রকে দেখিয়ে দিত যে আসলেই তিনি একটা সুপারস্টার। মূলত ডোরিভালের যদি কাণ্ড জ্ঞান থাকে তাহলে অবশ্যই পরের ম্যাচে শুরুর একাদশে এস্তাভিও উইলিয়ানকেই রাখবে। তো দর্শক, আপনার মতামত কি? এস্তাভিও উইলিয়ানকে কি আগামী ম্যাচে শুরুর একাদশে দেখতে চান? যদি চান অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।